অফি, তুমি কি আমার সাথে দেখা করতে চেয়েছো? তানিয়া বোঝা গলায় জিজ্ঞেস করে ওঠে। তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছা আমার নেই। অ্যাকচুয়ালি আমি তোমার মুখটা পর্যন্ত আর দেখতে চাই না। অভি বিদ্রুপ করে বলে ওঠে। অভি, চিৎকার করে কোনো লাভ নেই। তোমার খুব অহংকার ছিল না তোমার এই সুন্দর চেহারা নিয়ে, হ্যাঁ? কিন্তু দেখো তোমার এই সুন্দর চেহারা এখন কুৎসিত আকার নিয়েছে। যে মুখ দেখলে সবার করুণা হবে, দয়া করবে, ঘৃণা করবে। অভি বলে ওঠে। অভি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তানিয়া টেবিলে জোরে আওয়াজ করে বলে ওঠে। বাহ, তোমার এখনো মনে হয় যে তোমার সাথে এইভাবে কথা বলা যাবে না? কে তুমি? হ্যাঁ, কেউ না, আগে ছিলে। তবে কয়েক মাস আগেই তুমি তোমার নিজের দোষে তোমার সেই জায়গা নষ্ট করে ফেলেছো। তুমি নিজের বেইজ্জতি করিয়েছো। তুমি তোমার টপ ইন্টারন্যাশনাল মডেলের খেতাব হারিয়ে ফেলেছো। আর এখন তুমি মানান পরিবারের সাপোর্টও হারিয়ে ফেলেছো। অভি মুখে আওয়াজ করে বলে ওঠে। তাহলে তুমি এখন কি, কোন পর্যায়ে পড়ো? তুমি একজন খুনি। এখন তুমি একটা দাগী আসামি ছাড়া কিচ্ছু নয়। আমি জেলে থাকলে তোমার আমার লেভেল আলাদা আছে। আমি অপরাধ করলেও তোমার মতো কাউকে খুন করার অপরাধ করিনি। অভি বলে ওঠে। কি করে পারলে? হ্যাঁ, তা কি কেন মেরে ফেললে? কি অপরাধ করেছিল? তার তো কোনো দোষ ছিল না। বরং আমরাই তার সাথে অপরাধ করেছি, তাকে ঠকিয়ে এসেছি, তার কাছ থেকে তার কোম্পানি নিয়ে নিয়েছি, যেটা আমরা দুজনের নামে শেয়ার রেখেছি। তুমি ওর থেকে ওর মডেলিং ক্যারিয়ার নিয়ে নিয়েছিলে। শেষ পর্যন্ত ওকে আমরা বিক্রিও করে দিয়েছিলাম টাকার জন্য, যা দিয়ে তোমার ফিল্ম প্রোডাকশনের সাথে ডিল হয়েছিল। আমরা ওর সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ, ওকে বদনাম করতে চেয়েছি, ওকে ছাড়তে চেয়েছি, কিন্তু ওকে মেরে ফেলতে চাইনি। কিন্তু তুমি ওকে মেরে ফেললে কেন? অভি হাইপার হয়ে বলে ওঠে। বাবা অভি, তোমার কি এখন তাতয়ের জন্য ভালোবাসা উঠলে উঠছে নাকি? খুব দরদ দেখতে পাচ্ছি তো। এখন আফসোস হচ্ছে নিশ্চয়? আহারে। তানিয়া অভির গালে হাত রেখে বলে ওঠে। বেশ করেছি, ওকে মেরে ফেলেছি। ওকে আমি ঘৃণা করি, এখনো করি। ওর নাম আমি সহ্য করতে পারি না, তাই ওকে মেরে ফেলেছি। তানিয়া বলে ওঠে। বাহ, শেষ পর্যন্ত নিজের মুখে সবকিছুই স্বীকার করে নিলি তানি। পেছন থেকে হাততালিয়ার কথার আওয়াজ শুনে অভি ও তানিয়া চমকে পিছনে তাকিয়ে থমকে যায়। অভি আর তানিয়া পিছন ফিরে তাকাতেই দেখে তোরা দাঁড়িয়ে আছে তাদের পিছনে। তোরাকে দেখতেই দুজনের ভ্রু কুঁচকে যায়, আর একটু আগের কথাটা মনে করতেই আরো চওড়া হয়ে যায়। তোরা ভিতরে আসতেই একজন এসে একটা চেয়ার দিয়ে যায়। তোরা ওদের দিকে তাকিয়ে বাঁকা হেসে এগিয়ে এসে বসে পড়ে। তোরা ওদের সামনে এসে বসে পড়তেই তানিয়া ভ্রু কুঁচকে তাকায়। তুমি এখানে কি করছো? তানিয়া রাগী ভাবে বলে ওঠে। দেখতে এসেছিলাম, বাট এখানে এসে তো স্বীকারোক্তিও পেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, এতক্ষণ তো তোমরা আমার অপেক্ষায় বসেছিলে, তো তোমাদের অপেক্ষা এখন শেষ। তোরা কথাটা শান্তভাবে বলে ওঠে। অভি কোনো কথা না বলে চুপচাপ তোরাকে দেখছে। তার কাছে আজকে এই মেয়েটা বড্ড রহস্যময়ী লাগছে। এতদিন সে যে মেয়েটাকে দেখছিল তার সাথে কিছুতেই মেলাতে পারছে না। আর তানিয়া, সে তো তোরার কথা শুনে রাগে বোম হয়ে গেছে। এই স্বীকারোক্তি মানে কি? হ্যাঁ, কিসের স্বীকারোক্তি? আর তুমি কেন এখানে এসেছো? মজা দেখতে এসেছো? আর অপেক্ষা মানে কিসের অপেক্ষা? তানিয়া বলে ওঠে। रस्सी जल गई, लेकिन बल अभी भी कायम है। बहुत खूब। বিদ্রুপ করে বলে ওঠে তোরা। এই এই, তুমি এখানে কেন এসেছো বলো তো? তানিয়া ভ্রু কুঁচকে বলে ওঠে। তোকে দেখতে এলাম তানি, তুই এখানে ঠিক কেমন আছিস? তোরা এবার তার গলার ভয়েস চেঞ্জ করে নরম ভাবে বলে ওঠে। তোরার কথা শুনে অভি তানিয়ার ভ্রু কুঁচকে গেছে। তানি এটা তো তাথই ডাকতো। তাকে আর তার গলার আওয়াজটাও খুব চেনা চেনা লাগছে। একদমই তাথয়ের মতো তার সাথে কথা বলছে। এই, কে তুমি? আর আমাকে এই নামে কেন ডাকছো? তানিয়া জিজ্ঞেস করে ওঠে। ও মা, কি? আমি তোকে প্রথম থেকেই এইভাবে ডাকতাম, তাই না তানি? আর একমাত্র আমি ডাকতাম এই নাম, এত জলদি ভুলে গেলি? কি? তোরা একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে।
ইম্পসিবল, এটা হতেই পারে না। তানিয়া ভীতু হয়ে বলে ওঠে। অভি এতক্ষণ চুপচাপ বসে বসে দেখছিল, আর তোরার কথাগুলো শুনে সে নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যায়। এটা সত্যি যে তোরাকে এই মুহূর্তে তার খুব চেনা মনে হচ্ছে। তার গলার আওয়াজ, কথা বলার ভঙ্গি, ওই ডাক সবকিছু মিলিয়ে একটাই ইঙ্গিত করছে। সব হিসেব নিকেশ এক জায়গায় এসে থেমে গেছে তাথই। কিন্তু এটা কি করে সম্ভব? বিল্ডিং থেকে পড়ে গিয়ে ওখানেই তো মৃত্যু হয়ে গেছিল, আর আমরা যাকে নিয়ে এলাম তাহলে সেটা কে ছিল? অভি নিজের মধ্যে ভাবতে শুরু করে দিয়েছে। তার মাথায় এখন এগুলো জট পাকিয়ে আছে। হতে পারে না তানি, আর কেন হতে পারে না? তোরা বাঁকা হেসে বলে ওঠে। হতে পারে না কারণ তাথই মারা গেছে। আমি আমি নিজের হাতে তাকে ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে ফেলে দিয়েছি। কিছুতেই বেঁচে থাকতে পারে না, কিছুতেই। এই তুমি কে বলো তো? তানিয়া বলে ওঠে। তানিয়ার কথা শুনেই তোরা ঘর কাঁপিয়ে হাসতে থাকে। তোরার এমন হাসিতে অভি তানিয়া দুজনেই হকচকিয়ে যায়। তোরা নিজের হাসি চেপে রেখে তানিয়ার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলে ওঠে, ওয়েল তানি, আমি তোকে খুশি করতে পারলাম না, পড়ে গিয়ে সো স্যাড। তোরা মুখের আওয়াজ করে অসহায় হওয়ার ভঙ্গি করে বলে ওঠে। মানে? তোরার কথা শুনে অভি তানিয়া প্রায় লাফিয়ে উঠে একসাথে জিজ্ঞেস করে ওঠে, মানে এটাই, তোরা চেষ্টা করেও আমাকে মারতে পারিসনি। তোরা আমার পেছনে ষড়যন্ত্র করেছিস, কিন্তু সফল হতে পারিসনি, আর না কখনো পারবি। তোরা এবার নিজের রূপে ফিরে এসে কঠিন ভাবে বলে ওঠে। তাথই? তারিয়া অস্পষ্ট ভাবে বলে ওঠে। তোরা তাথই তুমি বেঁচে আছো? থ্যাংক গড তুমি বেঁচে আছো। অভি প্রায় লাফিয়ে উঠে তোরার দুই কাঁধ ধরে বলে ওঠে। তোরা একবার অভির দিকে তাকিয়ে নিচের কাঁধের দিকে তাকায়। অভির হাত তার শরীরে দেখতে তার পুরো শরীর কিলবিলিয়ে ওঠে। তোরা ধাক্কা দিয়ে অভিকে নিচের থেকে সরিয়ে দেয়। কেন অভি, তোমার দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে আমি বেঁচে আছি বলে? তোরা বলে ওঠে। একদমই না তাথই, আমি খুশি হয়েছে তুমি যে বেঁচে আছো এটা জানতে পেরে। সত্যি বলছি, আমি তোমাকে কখনো মেরে ফেলতে চাইনি, বিশ্বাস করো। অভি আবারও তোরার কাছে আস্তে আস্তে বলে ওঠে। মেরে ফেলতে চাওনি, কিন্তু বিক্রি করে দিয়েছিলে তাই না? তোরা হাত দেখিয়ে অভিকে থামিয়ে দিয়ে বলে ওঠে। তাথই আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তখন খুব বড় একটা ভুল করেছি, সত্যি বিশ্বাস করো। আমি তখন নিজের মধ্যে থাকতাম না, তাই তোমাকে বুঝতে পারিনি, কিন্তু তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ফরগিভ মি তাথই, প্লিজ। অভি বলে ওঠে। তুমি আমাকে ভালোবাসো? রিয়েলি? কয়েকদিন আগে তো তুমি তোরার সৌন্দর্যে মুগ্ধ ছিলে, আর আজ যখন দেখলে তাথই বেঁচে, তখন আবার প্রেম জেগে উঠেছে। কে কাকে ভালোবাসে? তোরা হাসতে হাসতে বলে ওঠে। এই আওয়াজ শুনে সবাই পিছনে তাকায়। অভি তানিয়ার তো মনে হচ্ছে চোখ এক্ষুনি বেরিয়ে আসবে। তাদের সামনে স্বয়ং ওয়ার্ল্ড টপ 1 বিজনেসম্যান রেয়ান্স দাঁড়িয়ে আছে। রেয়ান্স ভিতরে এসে তোরার কাছে গিয়ে এক হাত দিয়ে জড়িয়ে নেয়। তোরাও হেসে দেয় রেয়ান্সের দিকে তাকিয়ে। রেয়ান্স তোরাকে এইভাবে দেখতেই তাদের সমস্ত চারিচুরি ফুঁস হয়ে গেছে। অভি তানিয়া দুজনেই কাঁপতে শুরু করে দিয়েছে। অভি বলছে সে নাকি আমাকে ভালোবাসে। তোরা হাসতে হাসতে বলে ওঠে। ভুলেও দ্বিতীয়বার যেন এই কথাটা মুখ থেকে না বের হয়। ওর দিকে যে তাকানোর চেষ্টা করবে, তার চোখ তুলে নিতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে না। রেয়ান্স তীক্ষ্ণভাবে বলে ওঠে। ওয়াইফি সব রেডি আছে। রেয়ান্স তোরার দিকে তাকিয়ে বলে ওঠে। তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি তাই না? এবার আমি তোকে বোঝাবো মৃত্যু কাকে বলে। ছোট থেকে আমি কখনো তোকে পর ভাবিনি। সব সময় আমি তোকে আমার নিজের বোন ভাবতাম। আমার সব জিনিস আমি তোকে দিতাম, এমনকি আমার মা ড্যাডকে তুই আমার থেকে কেড়ে নিয়েছিলি। তাও আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম। আমার ক্যারিয়ার পর্যন্ত আমি তোকে হাসতে হাসতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তোর আসল রং দেখিয়ে দিলি। এটা ঠিক রক্ত কথা বলে। দেখ, তোর রক্ত ঠিক বেইমানি করে দিল। আজ তুই ভয় পাবি, মৃত্যু ভয়। তোরা কঠিন ভাবে বলে ওঠে। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, শুধুমাত্র তোর জন্য। তোকে আমি কখনোই বোন ভাবিনি। তোকে আমি ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা করি। তানিয়া রেগে বলে ওঠে। তাই নাকি? দেখা যাক এই আমাকে তুই পায়ে ধরে বাঁচার ভিক্ষা চাইবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
তোরা চিৎকার করে বলে ওঠে। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে রেয়ান্স আর অভি ওদের কথা শুনছিল। ওদের দুজনের কথা শুনেই ওরা হতভম্ব হয়ে গেছে। অভি নিজেও জানতো না যে তানিয়া তোরা আপন বোন নয়, কিন্তু এদের মধ্যে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আর এদিকে রেয়ান্সের মনের ভিতরে শুধু তানিয়ার বলা শেষ কথাগুলো কানে বাজছে। কি বলতে চাইলো তানিয়া, কি হতে পারে? আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর 7 তলায় দাঁড়িয়ে আছে অভি, তানিয়া, রেয়ান্স, তোরা। তাদের দূরে কিছু পুলিশ দাঁড়ানো আছে। বিল্ডিং এর একদম ধারে দাঁড়িয়ে আছে তানিয়া, আর তার সামনে দাঁড়িয়ে আছে তানিয়া। আর কয়েক পা পিছনে বিল্ডিং থেকে পড়ে সোজা উপরে যাওয়ার টিকিট কেটে নেবে। তানিয়ার মুখে এখন ভয়ের ছাপ স্পষ্ট। সে ভীত চোখে একবার পিছনে তো একবার তার সামনে দাঁড়ানো তোরাকে দেখছে। তোরার মুখে ফুটে আছে হিংস্রতার ছাপ। সে এখন ধরতে গেলে নিজের মধ্যে নেই। সে এক পা করে তানিয়ার দিকে এগিয়ে আসছে। তানিয়া তার দিকে তোরাকে এগিয়ে আসতে দেখে আকুতি করতে থাকে। তাতে প্লিজ আমাকে ছেড়ে দে, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি মরতে চাই না। অভি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ অভি, আমি মরতে চাই না, প্লিজ। তাথই আমি তোর পায়ে পড়ছি, প্লিজ আমাকে মেরে ফেলিস না, আমি মরতে চাই না। আমি সব স্বীকার করছি তো, আমি সব ঠিক করে দেবো, তবুও প্লিজ আমাকে ফেলে দিস না, আমি মরতে চাই না। এর মধ্যে তোরা এসেই তানিয়ার কোমর ধরে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। সাথে সাথে তানিয়ার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসে। তাথই। তানিয়া বিল্ডিং থেকে নিচে পড়ে যায় তোরার ধাক্কায়। সাথে সাথে রেয়ান্স আর অভি ছুটে আসে, কিন্তু তোরা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, যেন এতে তার কিচ্ছু যায় আসে না। মাটি থেকে কিছু মিটার উপরে তানিয়া হাওয়ায় ভেসে আছে। তার চোখ এখনো বন্ধ করে রেখেছে, মুখ পুরোই ফ্যাকাশে হয়ে আছে। 7 তলা বিল্ডিং থেকে নিচে পড়তে পড়তে হঠাৎ থেমে যেতেই তার মনে হয়েছিল সে মরে গেছে, আর বেঁচে নেই। কিন্তু তার গায়ে কোনো আঘাত না লাগায় চোখ খুলে দেখে সে শূন্যে ভেসে আছে। কিন্তু কি করে এবার নিজের শরীরের দিকে তাকাতেই দেখে তার কোমরের সাথে ওয়্যার লাগানো আছে। কিন্তু কি করে আর কখন লাগানো হলো সে তো কিছুই জানে না। তানিয়া এবার নিচে তাকাতেই তার দম আটকে আসছে। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে নাকি নিতে ভয় পাচ্ছে সে বুঝতে পারছে না। তার চেয়ে মুখের রং উড়ে গেছে। সে ভাবতেই পারছে না সে বেঁচে আছে। এইসব ভাবতে হঠাৎ অনুভব করে সে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তানিয়ার সারা শরীর কাঁপছে, পুরো শরীর ঠান্ডা পড়ে গেছে। তার এখনো মনে হচ্ছে এই অয়ার ছিঁড়ে যদি আবারও সে নিচে পড়ে তাহলে সে আজ নির্ঘাত ভবলীলার সাঙ্গ হবে। ঢোক গিলে গিলে সে নিচের অবস্থান দেখতে থাকে। তার শরীরের ভারসাম্য আস্তে আস্তে কমে আসতে থাকে। তানিয়াকে কয়েকজন গার্ড ধরে আবারও বিল্ডিং এর উপরে তুলে নেয়। তানিয়াকে দাঁড় করিয়ে দিতেই সে হাঁটু গেড়ে বসে পড়ে। তার শরীরের সমস্ত ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাই আর বেঁচে নেই। তার সারা শরীর কাঁপছে। তার সমস্ত মনোবল ভেঙে গেছে মৃত্যুকে এত কাছ থেকে দেখে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পর হালকা ঝাপসা চোখে চারিদিকে তাকাতেই দেখতে পায় তার ঠিক সামনে তোরা দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রেয়ান্স, আর তাদের থেকে কিছু দূরে আছে অভি ও পুলিশ অফিসাররা। কেমন লাগলো মৃত্যুর মুখের থেকে জার্নি করে আসতে? নিশ্চয়ই ভালো লেগেছে। এটা ছিল তোমার শাস্তি আমার ওয়াইফকে মেরে ফেলার চেষ্টা করার জন্য। রেয়ান্স তানিয়ার সামনে চেয়ারে বসে বলে ওঠে। তানিয়া কোনো কথা না বলে বোঝা বোঝা চোখে পিটপিট করে তাকাচ্ছে। তার মধ্যে আর কোনো শক্তি বেঁচে নেই। মৃত্যু ভয়ের সাথে সাথে তার শরীরের সমস্ত শক্তি গায়েব হয়ে গেছে। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোকে মেরে হাত নোংরা করার কোনো ইরাদা আমার নেই। আমি শুধু তোকে বোঝাতে চেয়েছিলাম মৃত্যু ভয় কাকে বলে আর কেমন লাগে। ঠিক আশা করি তুই এক্সপেরিয়েন্স করে নিয়েছিস যে ঠিক কেমন লাগে। তোরা তীক্ষ্ণভাবে বলে ওঠে। বিশেষ কর তোকে বাঁচিয়ে রাখতেও আমার ইচ্ছা করে না, কিন্তু কি করবো বল, তুই আর আমি যে একই নই। আমি যদি আমার প্রতিশোধ নেওয়ার জন্য তোকে মেরেও ফেলি তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তোরা বলে ওঠে। তাথই আমাকে ক্ষমা করে দে। তানিয়া আটকে আটকে বহু কষ্টে কথাটা বলে ওঠে। এইটুকু কথা বলতেও সে হাঁপিয়ে উঠছে। ক্ষমা? তোরা হেসে ওঠে। তুই চিন্তা করিস না, আমি তোকে প্রাণে মারিনি, কিন্তু তোকে আমি তিলে তিলে মারবো। এখন তোকে বাঁচিয়ে নিয়েছি কেন জানিস? কারণ এখন যদি তুই মরে যেতিস তাহলে তুই শান্তি পেয়ে যেতিস, কষ্টটা কম হতো, এক ধাক্কায় সব শেষ। কিন্তু আমি তোকে এত সহজে মৃত্যু দিতে চাই না।
তাই তোকে বাঁচিয়ে নিলাম, আর সাথে তোকে বুঝিয়ে দিলাম মৃত্যু ভয় কাকে বলে। তোরা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমি ধুকে ধুকে মারবো। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে তুই তোর মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, কিন্তু তুই তা পাবি না। এমন শাস্তি আমি তোকে দেব যা মৃত্যুর থেকেও ভয়ানক হবে। তোর পুরো জীবন আমি নরক বানিয়ে দিব। বেঁচে থেকেও তোর আফসোস হবে যে আজ কেন তুই মরে গেলি না। তোরা তানিয়ার দিকে ঝুঁকে ঝংকার ভরা আওয়াজে বলে ওঠে। তানিয়া আস্তে আস্তে নিঃসার হয়ে যেতে থাকে। তার চোখে আর খুলে রাখতে পারে না। তার শরীর পুরো ভারসাম্যহীন হয়ে গেছে। তার গলা শুকিয়ে গেছে, দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না। আর তার সাথে তোরার কথাগুলো শোনার পর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। তার পুরো শরীর ছেড়ে দিয়েছে। তানিয়াকে লুটিয়ে পড়তে দেখে তোরা ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে দূরে দাঁড়ানো গার্ডদেরকে ইশারা করতেই তারা এসে তানিয়াকে তুলে নিয়ে যায় স্ট্রেচারে করে। তোরার এই কাজের জন্য রেয়ান্স আগের থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। আর তানিয়া যখন মৃত্যু ভয়ে তোরার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল পাগলের মতো, তখন তার কোনো দিকে খেয়াল ছিল না। সে শুধু তাকে যাতে ফেলে না দেয় সেই দিকে ধ্যান রেখেছিল। তাই তোরা যখন তার কোমরে ওয়্যার ক্লিপ লাগিয়ে দিয়েছিল, সে বুঝতেই পারেনি। তোরা তখন আস্তে আস্তে তানিয়ার দিকে এগিয়ে গিয়ে তানিয়ার কোমরে ওয়্যার ক্লিপ লাগিয়ে দিয়ে ধাক্কা দিয়েছিল। তখনকার কথাটা মনে করতেই তোরার ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। তানিয়াকে তুলে নিতেই তোরা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে। যা তোকে বাঁচিয়ে তো নিলাম, কিন্তু এই বাঁচাটাকেও সহ্য করতে পারবি না আজ থেকে। তোর জ্ঞান ফিরে চোখ খুলে তুই তোর নরক হয়ে যাওয়া জীবনটাকে দেখতে পাবি। তোরা নিজের মনে বলে ওঠে। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা অভি নিজের চোখে প্রথম থেকে সমস্ত কিছু দেখছিল। সে তোরার এমন রূপ দেখেই ভয় কেঁপে ওঠে। তানিয়াকে যখন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এক মুহূর্তের জন্য সেও তার মৃত্যু ভয়ে কেঁপে উঠছিল। কিন্তু তারপরেও যখন ওয়্যার দেখেছিল তখনই শান্ত হয়। কিন্তু সেটা পুরোপুরি ভাবে না। সে বুঝতে পেরেছিল তানিয়ার পরেই তার টার্ন আসতে চলেছে। এই ভয়ে সে চুপচাপ দেখে গেছে। কিন্তু তোরার তানিয়াকে বলা প্রতিটি কথা শুনে তার রুহু কেঁপে ওঠে। অভি এখন নিজেকে স্থির রাখার চেষ্টা করে যাচ্ছে। সে তানিয়াকে নিয়ে যেতে দেখছে শান্ত চোখে। তোরা এবার তার দৃষ্টি ঘুরিয়ে অভির উপর নিয়ে যায়। তোরা দেখে অভি কিভাবে ভয় পেয়ে গেছে, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোরা একবার বাঁকা হেসে অভির দিকে এগিয়ে যায়। অভি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার তোরাকে তার দিকে আসতে দেখে সে কেঁপে ওঠে। তার শরীরের কাঁপন কষ্ট বোঝা যাচ্ছে এবার। ভয় লাগছে বুঝি? আহারে রেয়ান্স, অভি বেচারা ভয় পেয়ে গেছে, কি করা যায় বলতো? তোরা ঠাট্টার স্বরে বলে ওঠে, আমি তো এটাই চাই, ভয় পাও, আরো বেশি ভয় পাও আমাকে দেখে। তবে চিন্তা করো না, তোমাকে আমি তানিয়ার মতো শাস্তি দিব না। যতই হোক তুমি আমাকে ভালোবাসতে, তাই না? তাই জন্য তোমার উপর একটু তো রহম করতেই পারি, তাই না? তবে এটা ভেবো না তোমাকে আমি ছেড়ে দিব। আমাকে বিক্রি করে দেওয়ার মতো ক্রাইম করেছো তুমি, সেটা তো এখন ভুগতেই হবে, তাই না? তোরা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, অফিসার, একে নিয়ে যান, আর দেখবেন যাতে ভালো রকমের যত্ন আত্মীর যেন ত্রুটি না হয়, আর তানিয়ার ব্যাপারটাও সেটেল করে নেবেন। তোরা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে ওঠে, ইয়েস ম্যাডাম, আপনি একদম ভাবেন না, আমি দেখে নিব। আর ওটা নিয়ে একদম চিন্তা করবেন না। এইসব ক্রিমিনালদের জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। আমরা এদের শাস্তি চেয়েও কিছু করতে পারি না। মাঝে মাঝে আমরা নিজেরাই হেল্পলেস হয়ে যাই। বড় বড় মাপের লোকেদের পাওয়ারের জন্য এদের বেশি দিন জেলে আটকে রাখা যায় না। আর না যায় এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার। এরা হাজার ক্রাইম করেও সমাজের বুক চিচিয়ে ঘুরে বেড়ায়। তাই আমিও চাই এদের শাস্তি হোক, হোক না সেটা ভিন্ন পর্যায়ে। আইনের যেমন কঠিন নিয়মও আছে, তেমন তার ফাঁক ফোকরও আছে। আর আমরা তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করছি না, আমরা সব কিছু আইন মোতাবেকই করছি। আপনি রিপোর্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। বলেই অফিসারটা হালকা হেসে বেরিয়ে যায় অভিকে নিয়ে। এতক্ষণ এখানে যা যা কিছু হয়েছে সবকিছুই রিয়ান্স চুপচাপ বসে বসে দেখেছে। তোরা শান্ত চেহারার পিছনে এমন ভয়ানক রূপ দেখেই সে অবাক হয়ে গেছে, সাথে ইমপ্রেসড হয়েছে। তবে তার মুখে কোনো এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না। সে তোরার দিকে এক পলক তাকিয়ে তোরাকে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়।
বাড়ি ফেরার পর থেকে রেয়ান্সের ঠান্ডা শীতল আচরণের কোনো মাথা মুন্ডু বোধগম্য হচ্ছে না তোরার কাছে। হঠাৎ করে রেয়ান্সের কি হলো যে এমন শান্ত হয়ে গেছে সেটাই মেলাতে পারছে না তোরা। বাড়ি ফেরার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে, একটাও কথা বলেনি, আর তোরা তাকে কিছু বললেও ইগনোর করে যাচ্ছে, হ্যাঁ করে। তাই তোরা ভাবতে বসেছে যে হয়েছেটা কি। এই যে রুমের মধ্যেই তোরা বিছানার উপর বসে এক মনে ভেবে যাচ্ছে